रमजान मासेर अनेक अनेक शुभेच्छा। चले एसेছে रमजान मास। रमजान मास माने इफ्तारी सेहेरी अनेक मजार मजार खाबार इफ्तारिते तैरी करा हय। आलुर चप तो थाकतेई हबे। एर जोन्नोई आलुर चप तैरी करे निये आसलाम आपनादेर सामने। चलुन देखा जाक किभाबे आलुर चपटा आमि तैरी करछि। प्रथमे आलुगुलो भालोभाबे सिद्ध करे निয়েছি। बोले राखा भालो आमार मेये आलुर चप खेते चाচ্ছে, तार आलुर चप खेतेई हबे। से रोजा राखुक आर नाखुक किन्तु इफ्तारि तार समय मतो दितेई हबे। বাচ্চা মানুষ। আমি আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ মরিচ একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আলাদাভাবে মাখিয়ে নিতে পারেন, কিন্তু আমি একসাথেই মাখিয়ে নিচ্ছি। এটা আমি আগেই দিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে গলিয়ে নিতে হবে। এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। গরম এগুলো ঠান্ডা হয়ে গেছে তো, কিন্তু গরম থাকাকালীন যদি এগুলা হাত দিয়ে চটকে না হয় না, তাহলে একটু সহজ হয়। তারপরে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। আস্তে আস্তে সব মশলাগুলো একে একে দিয়ে দিব। স্বাদ মতো লবণ, আপনাদের ইচ্ছা মতো লবণ দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা, আমি এখানে কোনো রকম শুকনা মরিচ ইউজ করিনি বা হলুদের গুঁড়ো ইউজ করিনি। এখানে আমি শুধু কাঁচা মরিচ আর গোলমরিচের গুঁড়ো ফাঁকি ঝালের জন্য ইউজ করেছি। আর এলাচ ফাঁকি, দারচিনি ফাঁকি, তেজপাতা ফাঁকি এগুলো আমি ইউজ করেছি। এলাচ ফাঁকি, দারচিনি ফাঁকি, গোলমরিচ ফাঁকি কীভাবে করতে হয় এটা আমি একদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এগুলো আমি প্রায় প্রতি মাসেই করে রাখি। তারপরে আমি চাউলের গুঁড়ো আর বেসন দিব। চাউলের গুঁড়োটা আপনি স্কিপ করতে পারেন। আমার চাউলের গুঁড়ো দিলে খেতে অনেক টেস্টি লাগে, এর জন্য আমি চাউলের গুঁড়োটা দেই। আমার কাছে ভালো লাগে ব্যক্তিগতভাবে। চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। চাউলের গুঁড়ো দিয়ে এখন আমি ডিম দিয়ে দিব। ডিমগুলো মাপ হিসেবে দিতে হবে। আপনি যতটুকু পরিমাণ আলু চপ বানাবেন সেই অনুসারে আপনি ডিমটা দিয়ে দিন। কম বেশি হলে আলু চপটা ভাজতে একটু অসুবিধা হয়। তারপরে আমি একে একে করে 3টা ডিম দিয়ে দিলাম। 3টা ডিম দেওয়ার পরে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তা নাহলে মশলা কোনো না কোনো জায়গায় জমে থাকতে পারে। এর জন্য ভালোভাবে মিক্স করতে হবে, যাতে সব জায়গায় ভালোভাবে মিক্স হয় আর কোনো জায়গায় দলা বেঁধে না থাকে। খেতে অনেক টেস্ট লাগবে। একটু সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। আমি ভালোভাবে মিক্স করে নিয়ে নিলাম। ভালোভাবে মিক্স করার পরে আমি ভাজার জন্য প্রস্তুতি নিব। আমার কাছে মনে হচ্ছে এটা একটু পাতলা হয়ে যাচ্ছে, এর জন্য ভাজতে একটু কষ্ট হবে। এর জন্য আমি চিন্তা করছি আরেকটু বেসন দিয়ে দিই। আরেকটু বেসন দিয়ে দিলে একটু শক্ত হবে, ভাজতে একটু সুবিধা হবে। আমি দিয়ে দিলাম একটু বেসন। এখন বেসনটা দেওয়ার পরে আমি আবার একটু মাখিয়ে নিলাম। এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য প্রস্তুতি নিব। আমার পুরোপুরিভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াই তেল দিয়ে দিব। কড়াই তেল দিয়ে গরম হওয়ার জন্য, হালকা গরম হলেই আমি ভাজার জন্য চেষ্টা করব। আর আমি এই চপগুলো আলাদা শেপ দিয়ে তৈরি করেছি। দেখেন, আপনারা তো গোল শেপও দেখেছেন। হ্যাঁ, অনেকে লম্বা শেপও তৈরি করে থাকেন। এই যে আমি হাতে তেল নিয়ে নিয়েছি হালকা, তারপর একটি লম্বা শেপ দিয়ে দিব। দেখুন শেপটা কিন্তু আমার কাছে এই সাইজটার আলুর চপগুলো সবসময় অনেক বেশি ভালো লাগে। এইভাবে শুধু এই আলুর চপ না, অনেক আলুর চপই আছে এইভাবে বানানো যায়। আলুর চপের রেসিপি কিন্তু অনেক ধরনের আছে। এটা একটা অনেক সহজ একটা রেসিপি। এটা ঝটপট, যখন আপনার হাতে সময় না থাকবে তাড়াতাড়ি বানাতে হবে, তখন আপনি এইভাবে আলুর চপটা বানাতে পারেন। এটা হলো গোল অনেকটা, এটা গোল অনেকটা। তারপরে আমি এটা আমি আরও সামনে আরও বিভিন্ন ধরনের আলুর চপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দোয়া করবেন যাতে আপনাদের সাথে সবসময় থাকতে পারি। আপনারা আমাকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওতে যদি কোনো রকম খারাপ লাগে আমাকে জানাবেন, আমি সেটা আরও ভালো করার চেষ্টা করব। আপনাদের দোয়াই আমার সবচেয়ে বড় কাম্য। আপনাদের দোয়াই আমি জীবনে এগিয়ে যেতে পারবো। যাই হোক, আমার ভাজা দিয়ে দিয়েছি। এই যে আরেকটা নিয়ে নিলাম, এটাও লম্বা শেপ দিয়ে দিলাম। আমি লম্বা শেপটা কেন দেখাচ্ছি, বেশিরভাগ মানুষই তো গোল শেপটাই করে থাকে, কিন্তু লম্বা শেপটা খুব কম মানুষই করে থাকে। এর জন্য লম্বা শেপটাও করে দেখালাম। আমি গোল আর লম্বা শেপটা পাশাপাশি ভাজছি। দেখতে কত সুন্দর লাগছে, খেতে অনেক মজাদার হয়েছে। এখন আমি অপর পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে নিব। এখন আমার ভাজা হয়নি, আর একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এটা ভাজার জন্য অবশ্যই কম আঁচে ভাজতে হবে, মিডিয়াম আঁচে। কম আঁচেও না, মিডিয়াম আঁচে। বেশি আঁচে ভাজতে গেলে আপনার এটা পুড়ে যাবে আর খেতেও মজা লাগবে না। এর জন্য অবশ্যই আপনাকে এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভাজার পরে
ভাজার পরে নামিয়ে ফেলবো। এখন আমার ভাজা মোটামুটি হয়েছে, এখন এই পিঠ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আমার কাছে তো দেখতে অনেক ভালো লাগছে, সেই হিসেবে খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। আমি তো ইফতারি ভাঙার পরে এমনি খালি 2-3টে খেয়ে ফেলেছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে নামিয়ে ফেলবো। আলুর চপ কার কেমন লাগে সবাই জানাবেন। তবে বাড়িতে আলুর চপ খেতে যেটা মজা, সেটা বাইরের আলুর চপ খেতে সেটা এতটা মজা লাগে না। আমার বাড়িতে আমি যা বানাই, আমার আম্মু যা বানায়, সব কিছু অনেক টেস্ট লাগে বাইরের খাবারের চাইতে। আল্লাহ হাফেজ।